আসসালামু আলাইকুম দর্শক, এই ইসকন নিয়ে বাংলাদেশে যেই কার্যক্রমগুলো হচ্ছে, এটা নিয়ে বেশ কিছু ঘটনা প্রতিনিয়তই ঘটতেছে এবং বিশ্বের অনেকগুলো দেশে কিন্তু ইসকনের কার্যক্রম নিষিদ্ধ। আবার কিছু কিছু দেশে আংশিকভাবে ইসকন তাদের কার্যক্রম পরিচালনা করেন। আর এবং কিছু দেশ আছে যেগুলোতে অবাধেই হচ্ছে ইসকন তাদের কার্যক্রম পরিচালনা করেন। আপনারা জানেন যে ইসকন 1966 সালে 13ই জুলাই সংগঠনের যাত্রা শুরু হয় মূলত যুক্তরাষ্ট্রে। তবে যুক্তরাষ্ট্রে এই কার্যক্রম পরিচালনা শুরু হলেও এটার কিন্তু হেড অফিস বা প্রধান কার্যালয় কিন্তু ভারতে অবস্থিত। যেসব দেশে নিষিদ্ধ ইসকন: সাবেক সোভিয়েত ইউনিয়ন 1970 থেকে 80 দশকে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছিল। তবে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন পতনের পর ইসকন রাশিয়া এবং অন্যান্য প্রাক্তন সোভিয়েত রাজ্যে কাজ করতে সক্ষম হয়। চীনে ইসকনের কার্যক্রমের কোনো অনুমতি নেই। ইসকন সহ বিদেশি ধর্মীয় গোষ্ঠীগুলোকে প্রকাশ্যে কাজ করার অনুমতি দেয়া হয় না এই দেশটিতে। মালয়েশিয়ায় ইসকন নিষিদ্ধ। দেশটিতে ইসকনের বিরুদ্ধে প্রকাশ্যে ধর্মান্তকরণের অভিযোগ রয়েছে। শিয়া শাসিত ইরানে ইসকনের ক্রিয়াকলাপে অনুমতি নেই। এছাড়া সৌদি আরব, আফগানিস্তানে ইসকনের কার্যক্রমের অনুমতি নেই। কিছু দেশ আছে যেখানে আংশিকভাবে নিষিদ্ধ, যেমন ইন্দোনেশিয়ায় আংশিক নিষিদ্ধ ইসকন কিছু শর্ত মেনে দেশটিতে কার্যক্রম চালাতে পারে এই সংগঠনটি। এছাড়া তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান ইসকনের কার্যক্রমের উপর কঠোর নজরদারি রয়েছে। যেসব দেশে সক্রিয় ইসকন: ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ব্রাজিল, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, তানজানিয়া, উগান্ডা, অস্ট্রেলিয়া, দুবাই, ইসরায়েল ব্যাপক সক্রিয় ইসকন। এছাড়াও মেক্সিকো, কানাডা, থাইল্যান্ড, মরিশাস, ফিজি, আর্জেন্টিনা, কলম্বিয়ায় ইসকনের কর্মসূচি রয়েছে। বাংলাদেশে ইসকনের অস্তিত্ব: বাংলাদেশে বর্তমান ব্যাপকভাবে সক্রিয় ইসকন। দেশ জুড়ে বেশ কয়েকটি মন্দির পরিচালনা করে তারা। 70-এর দশকের শুরুতে এদেশে সংগঠনটি কার্যক্রম শুরু হয়। রাজধানী ঢাকায় স্বামীবাগ মন্দির, যা বর্তমান ইসকনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত, এটি সংগঠনটির প্রথম কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। ইসকন বাংলাদেশ শাখা তাদের বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক কার্যক্রম পরিচালনা করে, যেমন ধর্ম প্রচার, মন্দির পরিচালনা, বার্ষিক রথযাত্রার উৎসবের আয়োজন। স্বামীবাগ মন্দিরে ভক্তরা নিয়মিত কৃষ্ণ মহামন্ত্র জপ করেন এবং ভগবানের সেবা করে থাকেন। তবে সবকিছুর মধ্যে ইসকন যে বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটালো গত 2 দিনে, এই জিনিসটা কিন্তু খুবই খারাপ। তারা তাদের ধর্ম তাদের মতো করে পালন করুক, কিন্তু এটা নিয়ে উগ্রবাদিতা কখনোই কাম্য না কোনো দেশেরই। দর্শক, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।